বলছি কি ব্যাপার আপনারা কোথায় যাবেন এত? বলে খিরাই। বলে কি ব্যাপারটা, খিরাই কি আছে বলুন তো? টিটি বলতেছে, মানে টিকিট মাস্টার বলছে ওইখানেই তো মধু আছে স্যার, এখানে আপনাকে ঘুরে এসে বলবো কি আছে না আছে। এই তো তার প্রমাণ, খেরাই কি আছে সামনেই একদম। ৭২ লক্ষ টাকা সেদিন টিকিটটা বিক্রি হয়েছে হাওড়া থেকে খিরাই। আর কথা বলি, দাদুর কথা শুনে কি মনে হচ্ছে যে একবার খিরা থেকে ঘুরে আসলেই ভালো হয়? তো চন্দন ভাই আর আমি সকাল 6:15 ট্রেন ধরে বনগাঁ থেকে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। আর শিয়ালদা থেকে বাসে করে যাব হাওড়া, আর হাওড়া থেকে ধরবো 8:50-এর মেদিনীপুর লোকাল। মোটামুটি দুজন তো বেরিয়ে পড়লাম। তো এখন দেখো বনগাঁ স্টেশনেই আছি। তো চলো এর মধ্যে কথা হবে হাওড়াতে গিয়ে। অনেক দৌড়াদৌড়ির পরে মেদিনীপুর লোকালে উঠে পড়েছি। তো বনগাঁ থেকে আসছিলাম, তোমাদের তারপরে কিছু দেখানো হয়নি, প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। তো আজকে যাচ্ছি কোথায় যাবো চন্দন? খিরা। তো খিরার নাম অনেকে শুনেছে, তো ফুলের দেশ। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা আজকে ঝাক্কাস হবে। আর আমরা এখন মেদিনীপুর লোকালে উঠে পড়েছি। আর চন্দন ভাই, কোনো কিছু খাবার টাবার এনেছিস? কি এনেছিস একটু টাকা? রুটি আর দেখি কি এনেছে সঙ্গে। তো চলো, খিদা লেগে গেছে প্রচণ্ড, অনেকটা দৌড়াদৌড়ি করেছি, খাওয়া দাওয়া করে যাবে। একটু বলবে তোমরা হাওড়া ব্রিজ কে কে দেখেছো, তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবে। এইটা হচ্ছে হাওড়া থেকে স্টেশন ছাড়ার পরে। তো ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। আর হাওড়া বলে কথা, সুন্দর তো লাগারই ব্যাপার। আর আমরা যাচ্ছি খিরায়, ফুলের দেশ, ফুলের জগৎ, ওইখানে পুষ্প ফুল দিয়ে ভরা একদম। তো চলো কিরে চন্দন, খাবারটা নিয়ে আয়। তো দেখতে থাকো, চন্দন খাবার নিয়ে আসবে, সেটাও খাবার নিয়ে এসে ব্যাগ থেকে যে খাবার বের করতে গেছে, দেখো কি এনেছে। আছে রুটি আর কি ঘুগনি? রুটি আর আলুর তরকারি। কাহা সে আতে? কত করে? 150 रुपया देगा। ফ্রি? তাহলে দাও। তো দেখি কি এনেছে। হাতে খুল না, দেখি। তাড়াহুড়োর মধ্যে পেয়েছি। আমার হাতে দে, রুটি না তরকারিটা নাও? হাতে রুটিটা হাতে দে। রুটি কোথায়? তো পরোটা মনে হচ্ছে। এই যে রুটি আর এই যে তরকারি, হলো একটু তরকারিটা। আর একটা কথা তোমাদের বলা হয়নি, চন্দন ভাই উঠেছিল চাঁদপাড়া থেকে, আর রুটি আর তরকারি ওই নিয়েছিল। এই দেখো চন্দন ভাই কি খাবার নিয়ে এসছে, আলুর তরকারি আর রুটি। তো চলো খাওয়া যাক। কোথা থেকে নিয়েছি? চাঁদপাড়া। সকাল বাজে এখন প্রায় 10টার কাছাকাছি, তাই তো? 9:30 উপরে। এখনো কিছু খাওয়া হয়নি। ট্রেনে বসে থেকে থেকে একটুখানি চোখ লেগে গেছিল। আর উঠেই দেখি উলুবেড়িয়াতে পৌঁছে গেছি। এরপরে তো বিশিবপুর। তো উলুবেড়িয়া থেকে ট্রেনটি আবার ছেড়ে দিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে। তো এখানে দৃশ্যটা ভালো লাগছিল। আর ওই দেখতে পাচ্ছি সামনে থেকে একটি আরপিএফ আমার দিকে তাকিয়েছিল, তো ভয় লাগছিল। যাই হোক, এইভাবেই ট্রেনটি ছুটতে থাকুক আর আমরাও এগোতে থাকি। ট্রেনটি আমাদের দ্রুত গতিতে ছুটছে, তার মাঝখানে তোমাদের সামনে তুলে ধরছি উলুবেড়িয়ার কিছু কলকারখানার দৃশ্য। এই দেখো প্রচুর পরিমাণে এইখানে না শুটকির চাষ হয় প্রচুর পরিমাণে, মানে জ্যান্ত মাছ নিয়ে এসে সেটাকে শুটকি রূপ দেওয়া হয় এবং সেইভাবেই বিক্রি করা হয়। তো আমার তো মোটামুটি ভালোই লাগছিল, আর কিন্তু স্মেল আসছিল, বুঝতে পারছিলাম যে শুটকির চাষ আশেপাশে হয়। তো স্মেলটা খুব একটা ভালো না। তো চলো ট্রেনটি ছুটতে, এরপরে যে ব্রিজটি আসবে সেটি হচ্ছে কোলাঘাটের আগের ব্রিজ। এখনই আমাদের ট্রেনটি ওই ব্রিজের উপর দিয়েই যাবে। তো দেখতে থাকো। আর এই দেখো মালগাড়ি দাঁড়িয়ে আছে।
তোমরা তো অনেকেই আছো যারা এরকম ব্রিজের উপর দিয়ে ট্রেনে অনেকটা জার্নি করেছো। আচ্ছা, তোমাদের সেই সময়টা কেমন লেগেছিল প্লিজ কমেন্ট করে জানাবেন। জানালে একটু ভালো হয়, খুশি হতাম। আর ওই ব্রিজটাও কেমন লাগছে দেখুন, অনেকটা সুন্দর লাগছিল, আমার তো ভালো লাগছিল বেশ। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আরেকটা কথা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছি, আর এখনই আমাদের ট্রেনটি যে স্টেশনটিতে ঢুকবে সেটি হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে গিয়ে আবারও কথা হচ্ছে। ওই দেখো কোলাঘাট স্টেশনটি দেখা যাচ্ছে। তো উলুবেড়িয়ার পরে অনেকটা আমরা পেরিয়ে গেছি। এটা হচ্ছে কোলাঘাট। দেখো কোলাঘাট স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে আছে। তো সিগন্যাল হয়ে গেছে, এখনই ট্রেনটি ছেড়ে দেবে, কিছুক্ষণ বাদেই আমরা পৌঁছে যাব। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই চন্দন নিচে নেমে দেখো পোস্ট মারছে। দুটো দিদিভাই আমাদের দিকে হাসছিল, যেহেতু তাদের দিকে আমরা ক্যামেরা ধরেছিলাম। দেখো প্রায় পড়ে যাচ্ছিল, দুটো দাদা তাদেরকে সামনে নিল। মাঝে মাঝে একটা কাকা উকি দিয়ে আমাদের ভিডিও করছে। ওই দেখো এক্ষুনি তোমাদেরকে দেখাবো। তো না, অ্যাকচুয়ালি কাকা স্টেশনটার ভিডিও করছিল, কিছু মনে করো না। 3-3.5 ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেনটি এসে পৌঁছে গেছে মেচেদায়। আর মাত্র দুটো স্টেশন আছে। তো এখন মেচেদায় দাঁড়িয়ে আছি। এই দেখো মেচেদায় স্টেশন। ট্রেন সিগন্যাল হয়ে গেছে, ছেড়ে দেবে। তো চলো আমরা খিরায় নেমে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমার সঙ্গে দেখো চন্দন। চন্দন এটা হাই করে দাও। তো মেচেদা স্টেশন থেকে ট্রেনটি দেখো অনেক সময় দাঁড়িয়েছিল, প্রায় 5 মিনিটের মতো। তো ছেড়ে দিল। ওটা মাসি কালেকশানে নেমেছে। এইদিকে অনেক ইউনিক নামের স্টেশন আছে। এটা হচ্ছে নন্দাই, আর আরেকবার দেখে নিই, নন্দাই গাজন। তো নন্দাই মানে ননদ, কার কার ননদ আছে আর ননদকে কে কে গাজন করতে দেখেছো। এখন নন্দাই গাজন থেকে ট্রেন ছেড়ে দিল, আর এরপরে ঘিরাই, এরপরেই ঘিরাই। চলো সঙ্গে থাকো, একটা এক্সপ্রেস ট্রেন ঢুকছে, তার একটু মজা নিয়ে নাও। দেখো স্টেশনের আশেপাশেও কত ফুল গাছ, দেখো গোলাপ ফুল কত সুন্দর, দেখেই মনে হচ্ছে। হাওড়া চেন্নাই, এইটা এই যে যেটা গেল। এই চেন্নাই এক্সপ্রেসের মতো আমাদের ট্রেনটা চললে হয়তো অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম। আর বন্ধুরা এক্ষুনি আমরা পৌঁছাবো খিরাইতে। তো দেখো এখনই ট্রেন থেকে নামতে হবে। টানা 4 ঘন্টা জার্নি করার পরে খিরাই অবশেষে আসলাম। আর এই ট্রেনটা খুব স্লো, 1 ঘন্টা লেট হয়েছে। হাওড়া থেকে অনেক পরে ছেড়েছিল। তো এই দেখো ট্রেনে আমরা নেমে গেছি খিরাই স্টেশন। আর ঠিক এই দিকটায় যেতে হবে, পেছনের দিকটায় মানে হাওড়ার দিকটায় হেঁটে 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 প্রায় চন্দন 2 কিলোমিটার হবে, 1-1.5 কিলোমিটার মতো হবে। তো চলো হাঁটা শুরু করি। এর মেইন যে দৃশ্য তার কাছাকাছি চলে এসছে। এই দেখো রাস্তার আশেপাশে দেখলে বোঝা যাচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এটিকে 2টি পার্টে করে নিলাম। তো বন্ধুরা এই প্রথম পার্টটি যদি ট্রাভেল ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলো বন্ধুরা সুস্থ থেকো, নেক্সট পার্ট